আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি উম্মীদের মধ্যে এক রাসূল প্রেরণ করেছেন, যেন তিনি তাদেরকে তার আয়াত পাঠ করে শোনান। অর্থাৎ আমার নবীজি কোরআন তিলাওয়াত করে তার অনুসারীদেরকে, সাহাবীদেরকে, মক্কার যত কাফের মুশরিক আছে সকলকে শোনাবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে হাফেজ সাহেবরা রয়েছে, কোরআনের ব্যাখ্যা করেনেওয়ালারা রয়েছে। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী, ওই আল্লাহ, আল্লাযী যিনি বা'আসা প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা উম্মীদের মধ্যে, উম্মীদের কাছে, রাসূলান এমন একজন রাসূল, মিনহুম তাদের মধ্যে, ইয়াতলু যিনি তিলাওয়াত করবেন, আলাইহিম তাদের সম্মুখে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তো? তারপরে শুধু তাই না, শুধু তেলাওয়াত করবে না, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পিউরিফাই করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদের সেলফ পিউরিফিকেশন করবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তাদেরকে আল্লামা বানাবে, তাদেরকে শিখাবে, তাদেরকে জানাবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবে, এবং হিকমা এবং তাদেরকে নলেজের পাশাপাশি উইজডম শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। সেই নবী হচ্ছে আমার নবী, যেই নবীকে উম্মি 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 বলে তারা, আসলে তারা উম্মির মূল বা বুঝে না, উম্মির শাব্দিক অর্থ কি, হোয়াট ইজ উম্মি, তারা এটাই বুঝে না। বলেন নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান না আনে, আমি নিশ্চয়ই কাফেরদের জন্য জ্বলন্ত লেলিহান শিখা বিশিষ্ট জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। ঠিক কিনা? যারা আমার নবীকে না মানবেন, ওয়াতাদনা লাহুম, আল্লাহ বলেছেন আতাদনা লিল কাফিরিনা সাইরা, অবশ্যই তাদের জন্য আল্লাহ আতাদনা, আল্লাহ প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য, লিল কাফিরিনা কাফেরদের জন্য, সাইরা লেলিহান শিখা বিশিষ্ট আগুন, যারা আমার নবীর প্রতি ঈমান না আনবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর, আর তোমাদের যে সম্পদের উত্তরাধিকারী করেছেন তোমরা তা থেকে ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তোমরা ঈমান আনয়ন করো আল্লাহ তাআলার প্রতি, তার রাসূলের প্রতি এবং নূরের প্রতি, যা আমি অবতীর্ণ করেছি। আল্লাহ আল্লাহর রাসূলকে নূর বলছে, আর তারা বলতেছে আমার নবী নাকি মাটির তৈরি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন সূরা মাইদার 15 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ক্বাদ জাআকুম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। তাফসীর জগতের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ তাফসীর, তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর ইয়ানি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে হালাল এবং হারাম, সত্য এবং মিথ্যা সবকিছুর পার্থক্য, ঈমান এবং কুফর সবকিছুর পার্থক্য সৃষ্টি করার জন্যই আমার আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন। কোরআন দ্বারা প্রমাণ আমার নবী নূর। তুই কে বেয়াদব? বলেন না নাউযুবিল্লাহ।